জনসংযোগে বেরোলেই যেন জনপ্রতিনিধিদের উপর ধেয়ে আসছে জনরোষ। ভাঙড়ে বারে বারে অভাব অভিযোগ শুনতে বেরিয়ে ক্ষোভের মুখে ক্যানিং পূর্বের দাপুটে তৃণমূল বিধায়ক। শুনতে হলো আবাসের বাড়ি নিয়ে বিস্তর অভিযোগ। পরিস্থিতি বেগতিক বুঝে দলেরই কর্মসূচি দিদিকে বলতে ফোন তৃণমূল পর্যবেক্ষকের। শতাব্দী রায়ের পর এবার শওকত মোল্লা। জনসংযোগে বেরিয়ে আম জনতার ক্ষোভের মুখে শাসক নেতা। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে ভাঙড়ের নলপুকুরে মানুষের অভাব অভিযোগ শুনতে গিয়ে দম ছুটল শওকত মোল্লার। একজন দুজন নয়, পরপর আবাসের ঘর নিয়ে অভিযোগের মুখে ক্যানিং পূর্বের বিধায়ক। চাপের মুখে পড়ে দিদিকে বলতে নিজেই কথা বলতে হলো শওকতকে। আমাদের সাথে করতে বাড়ি বাড়িতে আমরা জনসংযোগ করছি। এখানে দুজনের নাম, একজন হচ্ছে রাশিদুল মোল্লা, শফিকুল ইসলাম। এদের নামটা মানে সরাসরি মুখ্যমন্ত্রীকে ওই হাউজিংয়ের জন্য এন্ট্রি করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো মেসেজ বিডিও অফিসে আসেনি বা এরা এখনো পর্যন্ত কোনো মেসেজ পাইনি। আমরা জানিয়েছিলাম প্রায় 4-5 মাস হয়ে গিয়েছে। আপনারা কোনো সুরাও না, কোনো সুরাও পাইনি, ঘরও পাইনি, আজ পর্যন্ত পাইনি। শওকত মোল্লার কাছে অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করে উনি টোল ফ্রি নাম্বারে ফোন করে তো ওখান থেকে জানালো যে একটা আশ্বাস দিয়েছে যে 60 থেকে 90 দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে। ফলে আমরা যাদের বাড়িতে গেলাম অধিকাংশ ফ্যামিলি তাদের এই PWN বা CMOতে নাম আছে। আমরা আশা করছি ওনারা এই সুযোগ সুবিধা পেয়ে যাবেন। আর দু একজন যাদের নেই তাদের আমরা পরামর্শ দিয়েছি সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করতে, তাদের নাম লিস্ট হবে। ক্ষোভের মুখে বিধায়ক, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মমতা ব্যানার্জির সরকার গোটা পশ্চিমবঙ্গকে শ্মশানে পরিণত করেছে। আর এই আবাস যোজনা বলুন আর যাই বলুন, বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, সবটাই নেতাদের অঙ্গুলি হেলনে চলে। গত মাসে এই মঞ্চে সাংসদ শতাব্দী রায়কে দেখে সরকারি বাড়ি না পাওয়ায় নিচে থেকেই ক্ষোভের কথা জানিয়েছিলেন সাঁইথিয়ার রার কেন্দ্র গ্রামের বাসিন্দা করুণা দুলুই। সামনে 26-এর বিধানসভা ভোট। জনপ্রতিনিধিরা জনতার এই রাজ্য জোড়া ক্ষোভ মেটাতে পারবেন তো, নাকি ভোট বাক্সে প্রতিফলিত হবে তার ফল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।